বাড়িয়েছে, ঠিক আছে, আমরা খুব এনজয় করছি, সবকিছু মিলেই এবার পয়লা বৈশাখটা খুব সুন্দর গেল। থ্যাংক ইউ। আমার কাছে আজকে দিনটা ভালোই লাগতেছে, আর আজকে মানে অনেক দিন পর আমি পয়লা বৈশাখে বের হয়েছি বাসার থেকে। গত বছরও গেছে, বাট বের হইতে পারিনি, অসুস্থ ছিলাম। আর এই বছর আসছি বান্ধবীর সাথে, আরও কয়টা ছিল আসেন নাই, ওদেরকে অনেক মিস করতেছি। আর আমার এই যে এইটা বান্ধবী, ওর সাথে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, সকালে ঘুমার তিনটি খাইছি। ওইটা না খাইলে পয়লা বৈশাখ মনেই হয় না। সেই যে বাংলাদেশে আরও উন্নতি হোক, আমি চাইতেছি যে দেশটা আরও উন্নতি হোক, ভালো দিকে যা হইতেছে আশেপাশে, এই জায়গায় ওই জিনিস, এটা ওইটা যেখানে সেখানে র্যাপ, মানে কি একটা অবস্থা। চাইতেছি যে আগামী দিনগুলো আল্লাহর রহমতে অনেক ভালো হোক, সুন্দর হোক, যাতে দেশের মানুষ ভালো মতো চলাফেরা করতে পারে, সব কিছু করতে পারে, স্বাধীনভাবেই করতে পারে। এটা যার যার ইচ্ছা, যারা পালন করতে চায় না, কিন্তু আমি অনেকেই দেখতেছি পালন করতেছে না, অনেকের সমস্যার কারণে হয়তো আসে না। যার যার ব্যক্তিগত পার্সোনাল এটা পছন্দ, আমাদের কাছে পছন্দ, আমরা বের হয়েছি, যাদের কাছে ভালো লাগে না তারা বের হয় নাই। অনেক ভালো, অনেক এনজয়েবল, আর খুব বেশি মানে অন্য বছরের তুলনায় এবার খুব বেশি ভালো লাগছে। পয়লা বৈশাখের নতুন নাম হয়েছে আমাদের নতুন বাংলাদেশ, তো নতুন নাম, এটা আসলেই খুব ভালো লাগছে, খুব ভালো। আমি একটু আগে আসছি, আমার টাইম বেশি হয় নাই আসার, তো আমি এখানে এসে ফুচকা খাইলাম, একটু ছবি তুললাম, এই আর কি। এখনও পুরোটা ঘোরা হয় না। অবশ্যই সব কিছুই ভালো হোক, বাংলাদেশের সব মানুষের ভালো হোক, কল্যাণ হোক, এটুকুই কামনা। বিগত বছরের তুলনায় এই বছরের পার্থক্যটাই অনেক বেশি। প্রথমত আমি বলবো যে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য বের হয়েছে, এবার করা হয়েছে প্রতীকগুলো। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিবাদী হাসিনা, তার একটি মানে ভাস্কর্য বের করা হয়েছে। কিছুদিন আগেও আমরা শুনেছি যে তার ছবিতে মানে ভাস্কর্যের মানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো বলবো একটা কথাই যে নতুন বছরে নতুনভাবে সব কিছু আমরা শুরু করতে চাচ্ছি, যেন সব কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা থাকবে, এটাই আমাদের আশা থাকবে। আমরা আর কোনো ধরনের কিছু চাচ্ছি না, দেশে মানে দেশে একটা শান্তিপূর্ণ সব কিছু চাচ্ছি। দেশের মানুষকে মেসেজ দিব যে সবাই নববর্ষে মানে ঘরে ঘরে নববর্ষ পালন করবেন, এবং নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে। আমি সবাইকে বলবো যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভ নববর্ষ। আমি ঢাকা থেকেই আসছি, পুরান ঢাকা, আমি স্থানীয় পুরান ঢাকার। এই তো নববর্ষ এখানে আসলাম, ভালো লাগতেছে, উদযাপন করতেছি সবাই একসাথে এক রঙে রাঙান্বিত হয়ে। এই তো ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আমি দেখিনি, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে, বাট শুনতেছি সবার কাছ থেকে যে ফেসিস্টে, সো দেখলে পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে আর কি। দেখে নতুন বছরে অনেক ক্রাউড, অনেক মানুষ, অনেকে আসছে সেলিব্রেট করতে, উদযাপন করতে আসছে, ভালো লাগতেছে। গত বছর থেকে এই বছর অনেক মানুষ দেখতে পারতেছি আমি, তো এই তো ভালো লাগতেছে। মনে হচ্ছে যে ফ্রিডমলি সবাই উদযাপন করতেছে আর কি। ভালো লাগছে শুধু শুধু নতুন নববর্ষে এসে। হ্যাঁ, নতুন অনেক কিছু দেখা হয়েছে এবার, অনেক নতুন কিছু দেখা হয়েছে, শোভাযাত্রা অনেক নতুন কিছু অ্যাড হয়েছে এবার নববর্ষে। কেমন লাগছে নতুন এই শোভাযাত্রা? নতুন শোভাযাত্রা ভালো লাগছে, যেমন অনেক ফিলিস্তিনেরটা অ্যাড হয়েছে, ফিলিস্তিনের জন্য সাপোর্টটা অ্যাড হয়েছে, তারপরে জুলাই অভ্যুত্থানের মুগ্ধর যেই পানি লাগবে ওইটা অ্যাড হয়েছে, ভালো লাগছে। নতুন বাংলাদেশ চাই, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে চলতে থাকবে, আর সব কিছু ভালো যাক, সবাই ভালো থাকুক, যাতে মারামারি যে হয় এগুলি যাতে না হয়, কারণ দেশে খুনাখুনি মারামারি, তারপর চুরি হয়, অনেক বাজেভাবে ডাকাতি হয়, এগুলো যাতে না হয়। নতুন সরকার ভালো, নতুন সরকারের আমলে এই প্রথম আমার আসা আসলে শোভাযাত্রা। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। না, এই প্রথমবার আমার আসা। জি। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এবারে নববর্ষে হ্যাঁ, এবার মনে হচ্ছে একটু বেশি জাঁকজমক অন্যবারের তুলনায়, তো সব মিলে আসলে বেশি ভালোই লাগছে। ধন্যবাদ। আপনার কেমন লাগছে? আমরা অনেক শান্তিপূর্ণভাবে মঙ্গল শোভাযাত্রা অ্যাটেন্ড করতে পারছি, আমাদের অনেক ভালো লাগছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন? নিরাপত্তা ব্যবস্থা অনেক সুন্দর, সব জায়গায় পুলিশ র্যাব পাহারা দিচ্ছে, সো আমরা অনেক শান্তিপূর্ণভাবে মঙ্গলময়ভাবে আমরা নতুন বছর শুরু করতে পারছি, আর এক্সপেক্ট করতেছি যে আমাদের এই বছরটা অনেক ভালো আর সুন্দর যাবে। এটা আসলে জাস্ট একটা আর্ট
মানুষ তাদের নিজস্ব মনোভাব সেটা একটা আর্টের মাধ্যমে প্রকাশ করছে। যেহেতু এটা স্বাধীন দেশে নাগরিকরা যা ইচ্ছা তাই করতে পারে, স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। শুভ নববর্ষ খুবই ভালো লাগছে। জি।